এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম নিয়ে কি কোনো খবর আপনার কাছে আছে, জানাবেন আমাদের। সাবিনা, আজকে বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে, একটি শুনানি এবং সাক্ষ্য গ্রহণ রয়েছে। আমরা যেটি জানি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রথম যে শহীদ আবু সাঈদ হত্যা মামলা, সেটি ট্রাইব্যুনাল 2-এ সেই কার্যক্রম চলছে, বিচারিক প্রক্রিয়া। সেই বিচারিক প্রক্রিয়া প্রায় শেষ দিকে চলে এসেছে এবং আমরা আজকে দেখেছি যে আজকে এই মামলায় সাক্ষ্য দিতে এসেছেন হাসনাত আবদুল্লাহ, যিনি জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলনটি হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে অন্যতম এক সমন্বয়কের ভূমিকা কিন্তু তিনি পালন করেছেন এবং তার সাক্ষী আজকে নেওয়া হবে এবং তার সাক্ষ্যের মাধ্যমেই এই যে আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, সাধারণ সাক্ষ্য গ্রহণ, সেটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো এরপরে হয়তো মামলার যে আয়ো তিনি এই মামলায় সাক্ষী দেবেন এবং তারপরেই কিন্তু যুক্তিতর্কের জন্য মামলাটি চলে যাবে। তো সেই মামলার বলতে গেলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার যে সাক্ষ্যগ্রহণ, সেটি সাধারণ সাক্ষ্যগ্রহণ আজকেই শেষ হয়ে যেতে পারে এবং এখনও শুরু হয়নি, ট্রাইব্যুনাল 2 এখনও শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই এই কার্যক্রম এই যে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সেটি শুরু হবে এবং ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলা আজকে রয়েছে, সেটি হলো আশুলিয়ায় 6 লাশ পোড়ানো হত্যা এবং 7 জনকে হত্যা। এই হত্যা মামলায় মানবতা বিরোধী যে অপরাধের যে মামলাটি রয়েছে, সেই মামলায় যে আয়ু তিনি সাক্ষ্য দিচ্ছিলেন এবং তার জেরা বাকি ছিল। তো আজকে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি অসুস্থ থাকায় এই বিচারিক কার্যক্রমটা এই মামলার আজকে হবে না, হয়তো প্রসিকিউশন সময় চাইবেন। আর যেটি রয়েছে ট্রাইব্যুনাল 1-এ, সেখানে আমরা যে দেখেছি গুমের যে মামলাটা, দ্বিতীয় মামলা, যেটি জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে আটক রেখে নির্যাতনের যে মামলাটি, সেই মামলায় যে তিনজন সেনা কর্মকর্তা আটক রয়েছেন, তাদেরকে কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা দেখেছি ঠিক 10টার নাগাদ কিন্তু তাদেরকে, এই 10টার আশেপাশে এই সময়টাই তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এই মামলায় গত 7 তারিখ কিন্তু আমরা দেখেছি এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেছেন, যেটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপরে শুনানি, সেটি কিন্তু তারা শেষ করেছেন 7 ডিসেম্বর। তবে আর আজকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ডিফেন্স লয়ার যারা রয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষে যারা লয়ার রয়েছেন, তারা শুনানি করবেন এবং তারা একটি আবেদনও করেছিলেন। তারা যেটি 7 তারিখ প্রসিকিউশনের শুনানির পর তারা কিন্তু বলেছিলেন যে তারা একটি আবেদন করেছেন যে এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো নিয়ে কিন্তু এর আগেও একটি তদন্ত হয়েছে, যেটা সেনাবাহিনীর তদন্ত সেলে। সেখানে তারা প্রত্যাশা করছেন যে সেখানে তারা যেহেতু অভিযুক্ত হননি, সে ফলে এখান থেকেও কিন্তু তারা খালাস পাবেন, এরকম প্রত্যাশা কিন্তু তারা, যারা আসামি পক্ষ, বিশেষ করে আসামি সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের পক্ষের যে আইনজীবী রয়েছেন, তারা প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে আজকে যে কয়েকটি মামলা, একটি মিস কেসও রয়েছে, সব মিলিয়ে আসলে আজকে 29 জনকে কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।